আসসালামু আলাইকুম। অনলাইনে পিৎজা অর্ডার করে ২-৩ ঘন্টা বসে থাকতে কার ভালো লাগে বলুন তো? মন চাইছে ইনস্ট্যান্ট খেতে, আর সেটার জন্য ২-৩ ঘন্টা অপেক্ষা, এটা ভাই আমার দ্বারা হয় না। তাই আজকে আমি আপনাদের সবার জন্য এমন একটি পিৎজা রেসিপি শেয়ার করব, যেটা তৈরি করতে মাত্র সময় লাগে ২০ মিনিট। আজকের এই পিৎজা রেসিপিটি আমি আপনাদের জন্য খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। খুব কম সময়ে সহজভাবে তৈরি করেছি বলে একদমই ভাববেন না এটা রেস্টুরেন্টের চাইতে কোনো অংশেই কম মজার হবে। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এখন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটি মিক্সিং বোলে ১ চা চামচ ইস্ট, ১ চা চামচ চিনি, ১ টেবিল চামচ গুঁড়ো দুধ এবং 1/4 কাপ হালকা গরম পানি দিয়ে একটি হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ১ কাপ ময়দা দিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। হাত দিয়ে একটু মথে নিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ২-৩ মিনিট ভালোভাবে মথে নিয়ে এখন এটাকে ১০ মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে আমি পিৎজার ভিতরের পুরের জন্য মুরগির বুকের মাংস নিয়েছি 1/4 কাপ, হাফ চা চামচ আদা, হাফ চা চামচ রসুন, ১ চা চামচ সয়া সস এবং সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে রেখে দিচ্ছি। সব কিছু দিয়ে মিক্স করার ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে। এখন একটি প্যানে ১ টেবিল চামচ তেল গরম করে তাতে ১ চা চামচ আদা রসুন কুচি দিয়ে সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। সামান্য কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এরপর আবারও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব সেই রেডি করে রাখা চিকেনটা। এখন চিকেন সহ সব কিছুকে আবারও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে হাফ কাপ গাজর কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এটা আজকে আমি একেবারে সহজ পদ্ধতিতে বাসায় তৈরি করছি, তাই বাসার উপকরণ দিয়েই এটা মজা করে রেডি করার চেষ্টা করছি। এখন একটা ফ্রেশ টমেটোকে ছোট ছোট করে কিউব করে কেটে দিয়ে দিচ্ছি। বাসায় যদি ক্যাপসিকাম থাকে সেক্ষেত্রে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, তবে আজকে আমার বাসায় ক্যাপসিকাম নেই, তাই আমি টমেটোটাই ব্যবহার করলাম। এখন স্বাদমতো লবণ, ১ চা চামচ গোলমরিচ আর হাফ চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে সব কিছুকে খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি। লবণটা অবশ্যই আপনারা বুঝেই দিবেন। যেহেতু ২ ধাপেই সয়া সসটা ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে লবণের পরিমাণটা খুব খেয়াল করেই দিতে হবে। এই যে পুরটা আমার রেডি হয়ে গেল। এখন আমি পিৎজাটা রেডি করে নিব। ১০ মিনিট পর পিৎজার জন্য যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটাকে এইভাবে একটি প্যানে ছড়িয়ে দিয়ে তার উপর কাঁটা চামচ দিয়ে এভাবে একটু কেচে দিচ্ছি, যাতে করে ভিতরে থাকা বাতাসটা বের হয়ে যেতে পারে। এখন এর উপরে ২ টেবিল চামচ টমেটো সস দিয়ে খুব সুন্দর করে ছড়িয়ে নিতে হবে। চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকেও খুব সুন্দর করে পিৎজার উপরে ছড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব গ্রেট করে রাখা মোজারেলা চিজ। এই পিৎজাতে কিন্তু চিজের পরিমাণটা যত বেশি দেওয়া যায় ততই খেতে ভালো লাগে। তবু আপনারা আপনাদের পছন্দ মতোই চিজ ব্যবহার করবেন। বাসায় কিছুটা অরিগ্যানো ছিল, তাই আমি ১ চা চামচ অরিগ্যানো এর মধ্যে ব্যবহার করছি। বাসায় না থাকলে স্কিপ করতে পারেন। সবশেষে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় একদম লো আঁচে চিজটা গলে আসা পর্যন্ত বসিয়ে রাখবো। এই যে দেখতেই পাচ্ছেন চিজটা গলে গেছে। চিজ গলে গেলেই পিৎজাটা নামিয়ে নেবেন, না হলে পিৎজার নিচের অংশটা একেবারে শক্ত হয়ে চিজটাও ড্রাই হয়ে যাবে। এই তো আমার পিৎজার ফাইনাল লুক। কতটা কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই পিৎজাটা বানিয়ে ফেললাম, দেখলেন তো? অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে আমার চ্যানেলের কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। বাসায় এভাবে প্রথমবার বানিয়ে খাওয়ানোর পর কতবার যে এভাবে বানিয়ে খাওয়াতে হয়েছে সেটার হিসাব আর আপনাদেরকে নাইবা দিলাম। তবে আপনারা এই হিসাবটি দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না। আর সহজ এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন।
হাতে বানানো এই পিৎজা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।